হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবার চলে এসেছি আমাদের ব্যান্ডেল স্টেশনে। এই দেখো স্টেশনে চলে এসেছি, টিকিট কাউন্টারের কাছে। তো আজকে আবার কলকাতা বড়বাজার যাব, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। যদিও আমার বিজনেসের কিছু মাল আমি ট্রান্সপোর্টে বুক করব, আর সামনে পুজো এসেছে যেহেতু একবার তো শাড়ির মার্কেটে অবশ্যই যাব। এই দেখো রিটার্ন টিকিটটা করে নিয়েছি, তো অবশ্যই একবার তো হলেও শাড়ির মার্কেটে যাব, তোমাদেরও দেখাবো। যারা তোমরা মানে তোমরা যারা পাইকারি নিতে চাও বা তোমরা যারা পুজোতে গিফট করবে, যে অনেকেই বলে বড়বাজারে গিয়ে জানো তো ঠকে যায়। হ্যাঁ, এবার এটা তো ঠিক কথা, সেরকম যদি সেরকম দোকানে তোমরা না যাও, হ্যাঁ সেইভাবে কিন্তু তোমরা অনেকেই বড়বাজারে গিয়ে অনেকেই বলে জানো তো ঠকে গেছি, এখানের মতোই দাম নেয়, তাহলে বড়বাজারে যাওয়ার কি মানে। এটা সেইভাবে সেইরকম দোকান বুঝে তোমাদের যেতে হবে। তো যাই হোক, আমার ট্রেনটা দেখো অ্যানাউন্স হয়ে গেছে, আমি খুব জোরে দৌড়াচ্ছি। দেখো এসে দৌড়ে এসে প্ল্যাটফর্মে পা দিতে না দিতেই আমার ট্রেনটা দেখো, যে ট্রেনে করে আমি হাওড়া যাব ট্রেনটা ছেড়ে দিয়েছে। এটা খুব কষ্ট জানো তো, আর এটা আমার সঙ্গে প্রতিনিয়ত আমার সঙ্গে এটা হতে থাকে, কারণ আমি এতটা লেট করে বাড়ির থেকে বেরোই, তারপরে তোমার ট্রেন আমার চোখের সামনে বেরিয়ে যায়। এই ব্যাপারটা যে কতটা কষ্ট, যাদের এই সঙ্গে এরকম হয় তারাই বুঝবে। যেই প্ল্যাটফর্মে পা দিলাম দেখো ট্রেনটা ছেড়ে চলে গেল, আর রানিং ট্রেনে দৌড়ে উঠে যাওয়ার সাহস আমার নেই। তো যাই হোক, এরপরে আবার 20 মিনিট বাদে ট্রেন আছে, কি করব বলো, অগত্যা তো কোনো গতি নেই, বসতেই হবে। তো যাই হোক, তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। সামনে যেহেতু দুর্গাপুজো এসছে, অবশ্যই তো শাড়ি কিনবই। দেখো মা, কাকিমা, শাশুড়ি মাদের গিফট করার জন্য যদি একটু কষ্ট করে তোমরা বড়বাজারে যাও, অনেকটা ডিসকাউন্ট অনেকটা কমেই পাবে। তো যাই হোক, আমার দেখো ট্রেন, আমি যে ট্রেনে যাব সেটা অ্যানাউন্স হয়ে গেছে যে ট্রেন আসছে। 20 মিনিট তোর প্ল্যাটফর্মে বসেই ছিলাম। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে করে হাওড়া যাব। যদিও খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, ট্রেনে উঠে গেছি। আর এই দেখো হাওড়ায় কার্টসেটের কাছে চলে এসেছি, কাছাকাছি হাওড়ার কাছেই চলে এসেছি। তো বড়বাজারে যে দোকানে দেখো জামদানি যেখানে বিক্রি করে, টোটালি সেই দোকানে শুধু জামদানি পাবে। আবার ছাপার শাড়ির যে দোকানগুলো, তোমরা সেইভাবে দোকানগুলোর নাম ঠিকানা সব কিছু ঠিক করে যদি নিয়ে তোমরা যেতে পারো, তোমরা বড়বাজারে গেলে অনেকটাই জিতবে জানো তো। আর যাই হোক, বড়বাজারে আমি চলে এসেছি দেখো, খুব তাড়াতাড়ি। আমি আগে ট্রান্সপোর্টে আমার মাল যেটা বুক করব পরে, আমি ঠিক করেছি আগে একটু শাড়ির মার্কেটে যাব, তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বড়বাজারে তোমরা হাওড়া থেকে এমজি রোডের বাস ধরবে। হাওড়া থেকে তোমরা বলবে এমজি রোড যাব, ভালো করে শুনে নাও। এমজি রোডে এসে তোমরা নেবে, তোমরা বাঁ দিকে যাবে। বাসটা যখন শিয়ালদার দিকে যাচ্ছে, তোমরা এমজি রোডে নেবে, বাঁ দিকে যাবে। বাঁ দিকে দেখবে একদম প্রচুর শাড়ি, ব্লাউজ, এই যে কুর্তির দোকান প্রচুর পাবে তোমরা অবশ্যই একটু বার্গেনিং করে নেবে। দেখো একটা নিলে তার দাম একরকম, 3টে নিলে তার দাম একরকম, 6টা নিলে একরকম। তোমরা যখন বড়বাজারে যাবে জিজ্ঞাসা করেই নেবে যে আপনি, ওরা বুঝে যায় যে তুমি বিজনেসের জন্য যাচ্ছ না নিজের জন্য, তখন দামটা কিন্তু সেই রকম করেই ওরা ফেলে। তাও একটু তোমরা চেষ্টা করবে অবশ্যই একটু বার্গেনিং করার। তো বড়বাজারে একটা ব্যাপার কি জানো তো, প্রচুর কালেকশান, প্রচুর স্টক। বড়বাজারে যদি একবার তোমরা মার্কেটিং করতে যাও, তখন কিন্তু এই আমাদের এই নিজেদের এলাকায় তখন আর কি বলো তো, ভালো লাগে না, মনে হচ্ছে যেন অল্প কটা দেখছি। এখানে দেখো প্রচুর চুড়িদারের পিস স্টক। এই যে চুড়িদার দেখছো, নানা রকম চুড়িদারের পিস আছে, কুর্তি আছে। তো আমি অবশ্যই তোমাদের আজকে নিয়ে যাব কোথায় না, আমি যাব জামদানি যে দোকান, জামদানির শাড়ির দোকানে চলো, যেখানে অনেক কমে তোমরা জামদানি পাবে। সেখানে আর একটু মার্কেটিং করে নিলে, একটু পুজোর 2 মাস আগে করলে কী হয় জানো তো, নাহলে বড়বাজারে পুজোর মুখে তোমরা ঢুকতে পারবে না। যেমন বড়বাজারে ভিড়, তেমনি বাসে ভিড় হয়, তখন সত্যিই খুব কষ্ট হয়ে যায় বড়বাজারে। মানে
মার্কেটিং করা। এবার যেহেতু দোকানগুলো খুব ছোট, ওদের স্টক আছে ওপরে গোডাউনে প্রচুর স্টক, কিন্তু কী বলো তো দাঁড়ানোর জায়গা থাকে না, যার জন্য পুজোর মার্কেটিং করলে তোমরা 2 মাস আগে অবশ্যই করবে। দেখো এই যে আমি গেছি আগস্ট মাসে দেখো মার্কেটটা অনেকটাই ফাঁকা। এরপরে কিন্তু এই মার্কেটে এই আমি যে বড়বাজারে এমজি রোডে গলিতে গেছি, তোমরা এই গলিতে তোমরা হাঁটতে পারবে না, এত ভিড়। এইখানে এই দেখো জামদানির দোকানে চলে এসেছি। এই দেখো এখানেও এই দাদা যে জামদানিগুলো দেখাচ্ছে, দেখো এখানে বলল 250 টাকা থেকে স্টার্ট জামদানি, তার উপরে তুমি যত দামের নেবে। এখানে এই দাদারও প্রচুর কালেকশন ছিল, কিন্তু আমি এই দোকানে অনেক রকম দেখলাম। এই যে জামদানিগুলো দেখলাম, দেখো এই যে ভায়োলেট কালার এই জামদানিটা দেখো, এটাও খারাপ না। এটা এই দাদা বললো এই যে জামদানিটা দেখছো এটা 750 টাকা। এটা তোমরা অবশ্যই এরকম ধরনের শাড়ি পুজোতে গিফট করার জন্য নিতেই পারো। আর বড়বাজারে কী জানো তো 101 তুমি দেখতে পারবে, তুমি যত দেখতে চাইবে তত দেখাবে। হ্যাঁ, তোমার যে ওরা যে বার করবে না তা না, তুমি যত দেখতে চাইবে। তা যাই হোক, এই যে আর একটা দোকানে চলে এসেছি, দেখো এই দোকানে জামদানিগুলো দেখো। এই দাদাও বললো যে আমাদের এখানে 250 টাকা থেকে স্টার্টিং, এবার তার উপরে যত উপরে যাবে। তো এই জামদানিগুলো দেখো, খুব সুন্দর জামদানি, ঢাকাই জামদানি আছে, তার জামদানি, মসৃণ একটা, খুব মসৃণ একটা, অনেক রকমই জামদানি আছে। জামদানির কালারগুলো যেমন সুন্দর তেমন ডিজাইনও দেখো। তো দেখো খুব সুন্দর এই জামদানিগুলো। আর একটা জামদানি দেখাচ্ছে এই দাদা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই জামদানিটার প্রাইস বলছে 950 টাকা। যে জামদানিটা দাদা খুলে দেখাচ্ছে, এই যে এই জামদানিটা বলছে 950 টাকা। দেখো অপূর্ব সুন্দর, দেখেছো, বড় বড় প্রিন্ট। এই জামদানির দাম হচ্ছে 950 টাকা এখানে। তোমরা যে সব বড়বাজারে যে অরিজিনাল যে ভালো বড় দোকানগুলোতে যাবে, সেখানে তোমাদের প্রাইস কিন্তু ওরা ঠিকঠাকই নেয়। আর যদি সেরকম কোনো তোমরা দোকানে যাও, না বুঝে যাও, তাহলে কিন্তু তখন তোমরা ঠকে যাবে। যার জন্য এই যে এমজি রোডে যে এই দাদার দোকানে প্রচুর জামদানির কালেকশান, প্রচুর জামদানি, এই দোকানে বেশিরভাগই জামদানি। তো এই দোকানের নাম তোমাদের অবশ্যই বলবো, দোকানের নাম কি তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। তো এমজি রোডে নামবে, শিয়ালদার দিকে যাওয়ার পথে এমজি রোডে তোমরা বাঁ দিকে নামবে, বাঁ দিকের গলি দিয়ে তোমরা বাঁ দিকের মার্কেটে, শাড়ির মার্কেটে ঢুকে যাবে। শাড়ির মার্কেটে ঢুকে গিয়ে এই যে দাদার দোকানের নাম দাস অ্যান্ড পাল, এই দেখো তোমাদের কার্ড দেখিয়ে দিয়েছে দাস অ্যান্ড পাল। তো আমি 2-3টে জামদানি নিয়েছি, যেহেতু পুজো 2 মাস আছে। তো কালারগুলো দেখেছো, আর এইগুলো কত বলছিলেন? তো দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই যদি পুজোর কেনাকাটা মার্কেটিং করতে যাও, তোমরা পুজোর 2 মাস আগে যাবে, তাহলে একটু বড়বাজারে ফাঁকা পাবে। তো যাই হোক, আমি মার্কেটিং আমার হয়ে গেছে। আবার বাসে করে দেখো হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। হাওড়া ব্রিজের বড়বাজারে এত গরম আর এত ক্লান্তর মধ্যে যখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাই, সেই হাওয়াটা যেন সত্যিকারে প্রাণ জুড়িয়ে যায়, এত মিষ্টি হাওয়া গঙ্গার ওপর থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবে। তো ট্রেনে উঠে গেছি, এই দেখো। আর সারা বড়বাজার ঘুরে, যেহেতু শ্রাবণ মাস নিরামিষ, দেখো একটা বাদাম খেয়ে নিলাম। চলো বন্ধুরা, টাটা।